বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া জরুরি। বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ সম্পদের তদন্ত এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় অনেক কর্মকর্তা-কর্মচারী তাদের বৈধ আয়ের বাইরে বিপুল সম্পদের মালিক হয়েছেন। কেউ কেউ বিদেশে বাড়ি, গাড়ি ও ব্যবসা-বাণিজ্যের মালিক হয়ে গেছেন। অথচ একজন চাকরিজীবী যখন প্রথমে যোগ দেন তখন তার তেমন কোনো সম্পদ থাকে না, কিন্তু মাত্র ২-৪ বছরের মধ্যে অনেকে বাড়ি, গাড়ি ও বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন। অন্যদিকে অনেকে আছেন যারা সৎ পথে চলছেন, পরিবারের চাহিদা মেটাচ্ছেন, কিন্তু কোনো বাড়ি গাড়ির মালিক হতে পারেননি। এতে স্পষ্ট বোঝা যায় দুর্নীতি ও অবৈধ উপার্জন কিছু কর্মকর্তাকে অস্বাভাবিকভাবে ধনী করে তুলছে। সাধারণ মানুষের দাবি, বাংলাদেশের যতগুলো সরকারি অফিস ও আদালত রয়েছে সবগুলোর কর্মকর্তা-কর্মচারীর সম্পদের পূর্ণাঙ্গ হিসাব গ্রহণ করা হোক। এতে সৎ মানুষের সম্মান অক্ষুণ্ণ থাকবে এবং দুর্নীতিবাজদের চিহ্নিত করা সহজ হবে। প্রিয় দেশবাসী, আমরা প্রায়ই একটা প্রশ্ন করি, বাংলাদেশে যেই ক্ষমতায় আসে তারা কেন দুর্নীতির পথে হাঁটে? কেন বারবার একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে? আসলে এর উত্তর খুব সহজ, আবার খুব জটিলও বটে। আমাদের দেশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এক ধরনের সংস্কৃতি, যেটাকে আমরা বলতে পারি দুর্নীতির সংস্কৃতি, যেখানে ক্ষমতা মানেই সুযোগ, আর সুযোগ মানেই নিজের ও নিজের গোষ্ঠীর স্বার্থসিদ্ধি। এই ধারা এমনভাবে সমাজে গেঁথে গেছে যে ক্ষমতায় আসা মানেই যেন ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করার প্রতিযোগিতা। কিন্তু শুধু নেতাদের দোষ দিয়ে দায় এড়ানো যায় না। আমরাও কিন্তু কম দায়ী নই। ঘুষ দিয়ে কাজ এগিয়ে নেওয়া, পরিচিতি খাটিয়ে সুবিধা নেওয়া, এসব আমরা নিজেরাও করি। অর্থাৎ দুর্নীতির এই দুষ্টচক্রে আমরা সকলে কোনো না কোনোভাবে অংশীদার হয়ে যাই। প্রশ্ন হলো, এই অবস্থা কি কোনোদিন বদলাবে না? আমি বলবো বদলাবে, তবে শর্ত আছে। পরিবর্তন আসবে যখন আমরা নিজেরা বদলাতে চাইব, যখন ভোট দেব সৎ ও যোগ্য মানুষকে, যখন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলব, যখন সন্তানকে শেখাব সততার মূল্য। বাংলাদেশ বদলাবে যদি আমরা সত্যিকারের দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করি, যদি আমরা বুঝতে পারি দেশটা শুধু রাজনীতিবিদদের নয়, আমাদেরও। পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকে, পরিবার থেকে, সমাজ থেকে। তাহলেই একদিন আমরা এমন বাংলাদেশ গড়তে পারব যেখানে ক্ষমতায় আসা মানে শুধু ক্ষমতা ভোগ নয়, বরং মানুষের সেবা করা। প্রশ্নটা তাই আমাদের নিজেদের, আমরা কি প্রস্তুত পরিবর্তনের জন্য?